This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনুমারেশন ফর্ম ফিলআপের পরও কমিশনের তালিকায় মৃত। ডেথ সার্টিফিকেট আনতে পুরসভায় গেলেন কালনা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 204 নম্বর বুথের বাসিন্দা জীবিত পূর্ণ সাহা। এনুমারেশন ফর্ম ফিলআপ করে বিএলওর হাতে জমা দেওয়ার পরও কিভাবে এই জীবিত ব্যক্তি মৃত হয়ে গেলেন? উঠছে প্রশ্ন, কিভাবে এই ঘটনা? বিএলও ও এইআরওর কাছে জানতে চেয়েছেন কালনার মহকুমা শাসক। তারপরেও আপনাকে মৃত ঘোষণা করে দিয়েছে? হ্যাঁ, তারপরেও মৃত ঘোষণা করে দিয়েছে। দিয়ে কখন দেখলেন এটা? কালকেই দেখলাম আমি। দিয়ে এখন কি করতে এসছেন? এখন কোথায় এসছেন? এখন পৌরসভায় এসেছি কি জানাতে এসছেন? মৃত সার্টিফিকেটের জন্য। কি বললো এখান থেকে? ওরা ঠিক করে দেবে বললো? হ্যাঁ, ঠিক করে দেবে বললো। হ্যাঁ, আমাদের নাম ঠিক এসছে, আমার নাম, আমার শাশুড়ির নাম, শুধু আমার বরের নামটাই কি এসছিল? মৃত এসছে। আপনারা ফর্ম তখন কি দেখেছিলেন? সব ঠিক ছিল? নিয়ে গেছে বাড়ি থেকে সব ঠিকঠাক করে নিয়ে গেছে? নিয়ে গেছে ঠিক ছিল, কিন্তু ওর উপরে হ্যাঁ, তারপরে ওর উপরে লেখা ছিল, কিন্তু আমরা তো দেখিনি, ওটা এনেই রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার আজকে যখন ভোটার লিস্ট দেখতে পেয়েছি, ওইটা দেখেই তো ওর মৃত এসছে। বারবার করে আমরা যে অভিযোগ করেছি আমাদের দল থেকে, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে অভিযোগ করেছে যে আমাদের বাংলার বৈধ ভোটারদের নামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কারণ কি? কারণ তারা বিভিন্ন রকমভাবে বাংলাকে দখল করার চেষ্টা করে যাচ্ছে। কখনো 100 দিনের কাজের টাকা না দিয়ে মানুষকে বঞ্চিত করা, কখনো সরকারি ঘর বা সরকারি আবাসের মানুষের মাথায় ছাদ থেকে তাকে বঞ্চিত করা, কখনো ইডি সিবিআই যে তৃণমূলের নেতাদেরকে কালিমালিপ্ত করা, কখনো বা ইনকাম ট্যাক্সের চিঠি পাঠানো তৃণমূলের নেতাদেরকে। তৃণমূল মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে, যেটা আপনার এসআইআর হওয়ার শুরুর থেকে ওরা আরম্ভ করেছে। মানুষকে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এরা এত চোর, এত চিটিংবাজি, এত কয়লা থেকে গরু থেকে নানান জায়গায় এত রকম চোর চিটিংবাজি করেছে, এরা এখন মানুষকে ভয় পাওয়াচ্ছে। কিন্তু সামনে 2026 উপযুক্ত জবাব দেবে তৃণমূলকে পশ্চিমবঙ্গের জনগণ। নিয়োগের দাবিতে এসএলএসটি নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আমরা এই নিয়ে ডিটেলসে জানবো। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, শিয়ালদা থেকে গান্ধী মূর্তির প্রাদদেশ পর্যন্ত মিছিল, এই মুহূর্তে কি আপডেট, কি দেখতে পাচ্ছ? দেখো সম্প্রতি তুমি জানো যে 60 পাওয়ার পরে অভিজ্ঞতা নিরীক্ষে 10 নম্বরের বিচারে তারা পিছিয়ে পড়েছেন। এসএলএসটি নতুন চাকরি প্রার্থীরা এসএলএসটি ট্যুর তারা রাস্তায় নেমেছেন এবং তাদের মাথায় কি আছে সেটা একবার দেখাতে বলবো দ্রুত। তাদের মাথায় রয়েছে চপ আর মুড়ি। চপ মুড়ি নিয়ে এই বিক্ষোভ, তার কারণ তারা বলছেন যে যেহেতু চাকরির সুযোগ নেই তাই চপ মুড়ি বিক্রি করতে হবে আর তার সাথে সাথে চা বিক্রি করতে হবে। তাই চা এবং চপ মুড়ি নিয়ে তাদের এই বিক্ষোভ। এবং তারা বলছেন যে যদি তারা এতদিন পড়ার পরে, এতদিন চাকরির জন্য অপেক্ষা করার পরেও যদি পূর্ণ নম্বর পেয়ে চাকরি না পান তাহলে আর কোনো উপায় নেই। এই রাজ্যের হবু শিক্ষকরা কি তাহলে চপ মুড়ি বেচবেন? এই প্রশ্ন কিন্তু এই সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। মনরেগার নাম বদলে আজও বিক্ষোভ সংসদ চত্বরে। মহাত্মা গান্ধীর নাম বদলে বিক্ষোভ কংগ্রেসের। সংসদ চত্বরে মিছিল করে বিক্ষোভ বিরোধীদের। বিক্ষোভে যোগ দেয় তৃণমূলের 3 সাংসদ। জয়রামজি প্রকল্প বিরোধী বিক্ষোভে ছিলেন সোনিয়া, মল্লিকার্জুন খাড়গে। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার হাতে ছিলেন অসিত মাল, প্রকাশচি বড়াইক, মিতালি বাগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সংসদ চত্বরে মিছিল করে বিক্ষোভ কংগ্রেসের। মনরেগার নাম বদলে আজও বিক্ষোভ কংগ্রেস সংসদ চত্বরে। মহাত্মা গান্ধীর নাম বদলে বিক্ষোভ কংগ্রেসের। সংসদ চত্বরে মিছিল করে বিক্ষোভ বিরোধীদের। বিক্ষোভে যোগ দেয় তৃণমূলের 3 সাংসদ, তারাও বিক্ষোভে যোগ দেন। জয়রামজি প্রকল্প বিরোধী বিক্ষোভে ছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার হাতে নিয়েছিলেন অসিত মাল, প্রকাশচি বড়াইক, মিতালি বাগ। পঞ্চায়েত প্রধানকে সরকারি মঞ্চ থেকে বন্দুক উপহার, ভাইরাল ভিডিও শোরগোল হাওড়ার বাঁকড়ায়। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে একবার ছবিটা দেখাই আপনাদের। দেখুন, TV9 এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পঞ্চায়েত প্রধানকে তাকে বন্দুক উপহার দেওয়া হচ্ছে এবং তাও কিনা সরকারি মঞ্চ থেকে। সুব্রত, একেবারেই সরকারি মঞ্চ থেকে এরকম একটা ছবি বিরল দৃশ্য বলাই যেতে পারে, যেখানে বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা
তার হাতে উপঢৌকন বা উপহার তুলে দিচ্ছেন কোনো এক ব্যক্তি, এবং তিনি সেই বন্দুক, দোনালা বন্দুক, সেই বন্দুকটি তিনি নিচ্ছেন হাতে করে। সেই ছবি একেবারেই ভাইরাল হয়েছে। এবং আমি এই মুহূর্তে বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি প্রধানকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং তিনি যেটা বলেছেন যে তার শরীর অসুস্থ রয়েছেন, তিনি দেখা করতে পারবেন না সংবাদ মাধ্যমের সঙ্গে। আমি যখন ওনাকে প্রশ্ন করি যে এরকম একটা সরকারি মঞ্চ থেকে এরকম উপহার কিভাবে আপনি গ্রহণ করলেন, এটা কি গ্রহণ করা যায়, বা এই বন্দুক নিয়ে আপনি কি করবেন, তিনি কিন্তু সম্পূর্ণ ঘটনাটি এড়িয়ে যান এবং তিনি বলেন এটি একটি খেলনা বন্দুক, এবং তিনি সেটা কাজটা ঠিক হয়নি এবং এই বন্দুক গ্রহণ করা তো ঠিক হয়নি। কিন্তু এরকম একটা গ্রামসভার মঞ্চ, অর্থাৎ সরকারি মঞ্চে এরকম এক ব্যক্তি তাকে বন্দুক তুলে দিচ্ছেন, তিনি গ্রহণ করছে, এই দৃশ্যই কিন্তু অনেক কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাজে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এই প্রতি আলাদা ভালোবাসা শুভশ্রী। ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছে, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সব সময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।